উত্তরপ্রদেশের চেয়ে খারাপ অবস্থা ছিল। যোগী মহারাজ এসেছেন, একজন গেরুয়া গাড়ি বসেছে, দেখুন ওখানেও মুলায়ম সিং এর লোকেরা এখন দাপিয়ে বেড়াতো, জিহাদি ছিল। কোথায় তারা? এখন নিয়মেও বিড়াল হয়ে গেছে। বড় বড় মুসলমান জিহাদি ছিল ওখানে, মস্তান মাফিয়া। কোথায় তারা? কেউ রাস্তায় গুলি খেয়ে মরছে, কেউ জেলের ভাত খাচ্ছে, লেপসি খাচ্ছে। বড় বড় লোক সব। কারণ হিন্দু সমাজ যেদিন জাগবে, সন্ত শক্তি, হিন্দু শক্তি যখন ক্ষমতায় বসবে, তখনই এই দেশ বিরোধী, হিন্দু বিরোধী, সমাজ বিরোধী শক্তি সোজা হবে। আর সেটা পশ্চিমবাংলায় করতে হবে, নাহলে এটা বাংলাদেশে আবার পালাতে হবে। আমরা মেদিনীপুরের লোক, আমরা জানি না উদ্বাস্তু কেমন হয়। বাঙাল বলি ওপার বাংলার লোকেদেরকে, আমাদের এখানে বাঙালরা পৌঁছতে পারেননি, কিছু কিছু এসছেন চাকরি করতে, কোথাও কোথাও কলোনি আছে। তাদের জীবনের কষ্ট জিজ্ঞেস করুন কি হয়েছে, কেন বাংলাদেশ ছেড়ে আসতে হয়েছে। একটাই অপরাধ ছিল, তারা হিন্দু ছিল, সনাতনী ছিল। এখনো কিছু একটা হলো গন্ডগোল নিজেদের মধ্যে, চারটে হিন্দু বাড়ি লুট করবে, আগুন লাগবে, মন্দির ভেঙে দেবে, মূর্তি ভেঙে দেবে, মহিলাদের অত্যাচার করবে। এই অপমান অত্যাচার 46 সাল থেকে চলছে, দেশ স্বাধীনের আগের থেকে। নোয়াখালী দাঙ্গা, যশোরের দাঙ্গা, হিন্দু সমাজ আক্রান্ত হয়েছে। দেখুন বেঙ্গল ফাইলস যে সিনেমা হয়েছে, তাতে ইতিহাস দেখানো হয়েছে, তাই পশ্চিমবাংলায় দেখতে দেওয়া হয়নি। আমি 50 জনকে নিয়ে খড়গপুর থেকে বালেশ্বর গিয়ে সেখানে দেখে এসেছি সিনেমাটা। আপনারা অনলাইনে হোক যেখানে হোক দেখুন, ওটা ছেলে মেয়েদের দেখান যে আপনার ভবিষ্যৎ কি হবে, সেটা সিনেমায় দেখানো হয়। এখনো সেই চিত্র বাংলাদেশে, শেষ হিন্দু থাকা পর্যন্ত অত্যাচার সহ্য করতে হবে। পাকিস্তানে তাই হয়েছিল, সেখানকার হিন্দু সমাজ শূন্য, আফগানিস্তানে শূন্য, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। তাই সেই পরিবারগুলোকে জিজ্ঞেস করুন, কে রাত্রের অন্ধকারে হেরিকেন জ্বালিয়ে বাড়িতে পালিয়ে এসছে, যাতে কেউ সন্দেহ না করে যে দেশ ছেড়ে যাচ্ছে। হেরিকেন লোক, কেউ রাত্রেবেলা রেডিও চালিয়ে দিয়ে অন্ধকারে পালিয়ে আসছে, কেউ যেন সন্দেহ না করে পালিয়ে এসছে। তারপরেও যখন চলে এসছে বর্ডারে, আসতে তো হবে। বিডিআর ছিল, তাদের যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের, সেরকমই তারা আটকেছে হিন্দুদেরকে, পালাচ্ছে ফোটলা ফুটি নিয়ে, ছেলে তুলে নিয়ে, যা পেয়েছে হাতে নিয়েছে। তারা আটকেছে, কর্তা কই যান জিজ্ঞেস করে, তাদের ধরেছে, আটকেছে, কি নিয়ে যান, ফোটলা ফুটলি সার্চ করেছে, টাকা পয়সা যা পেয়েছে নিয়ে নিয়েছে। কি বলছে? ঠাকুমা মা গেঁটে করে একটা হার, একটা কানের পাশা লুকিয়ে নিয়ে যাচ্ছিল, যেহেতু সোনা দানা, গরিব লোক, সেটাও নিয়ে নিয়েছে। কাপড় খুলে সার্চ করেছে, পুরুষদের মেরে লাত মেরে হাত পা ভেঙেছে। শেষ করে কি করেছে? বাড়ির সঙ্গে যে সমস্ত যুবতী মেয়েটি ছিল তার হাত ধরেছে। সেই বিডিআররা বলছে, চাচার বাড়ি তো অনেকদিন রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, মাইয়া ডারে জিয়া যান। মানে চাচার বাড়ি ছিলেন, কাকার বাড়ি, বাপের বাড়ি যাচ্ছেন, মেয়েটা আমাদের কাছে রেখে যান। বহু পরিবার যারা পূর্ব বাংলা থেকে এসেছেন জিজ্ঞেস করুন, প্রত্যেকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। সেই যে মেয়েটি চলে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যায় না, তারা লজ্জায় বলে না, নিজের ছেলে মেয়েদেরকেও বলেনি, লুকানোর চেষ্টা হয়েছে। ইতিহাস চাপা থাকে না, ইতিহাস ঘুরে ঘুরে আসে। এই ইতিহাস থেকে বাঁচার জন্য কমপক্ষে মেদিনীপুরের লোককে এক হতে হবে। মেদিনীপুরের মাটিতে জিহাদিদের কোনো জায়গা নেই, সে রাজনৈতিক জিহাদি হোক, সে ধার্মিক জিহাদি হোক, মেদিনীপুরের মাটিতে কোনো জায়গা থাকবে না। তার জন্য লড়াই করবো আমরা। আজ পশ্চিমবাংলার সাধু সন্তরাও এটা বুঝতে পেরেছেন, হিন্দু এক না হলে মঠ মন্দির থাকবে না। 2 বছর আগে একবার ওখানে হয়েছিল এরকম, বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের সাধুরা পালিয়ে এসেছিলেন, চিন্ময় মিশনের সাধুরা পালিয়ে এসেছিলেন, ইস্কনের সাধুরা পালিয়ে এসেছিলেন, মূর্তি মন্দির ভেঙে দিয়েছিল, বারবার হয়েছে, পালিয়ে কলকাতায় আসতে হয়। কারণ হিন্দু সমাজ নাই, সংগঠিত নাই, তারা তাদের শিকার, যখন তখন তাদেরকে জবাই করে। আজ বাংলায়, পশ্চিম বাংলায় সেই ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে, আপনাদের সতর্ক হতে হবে। আর হিন্দু সমাজকে এর উত্তর রাজনৈতিক ভাবে দিতে হবে। আমরা রাজনীতি করি না, কি করেন আপনি? আপনি করি না বলতে আপনি কেউ ছেড়ে দেবেন? তো পলিটিক্যাল হিন্দু হতে হবে, রাজনীতিক হিন্দু। ক্যাবলা হিন্দু চলবে না। মা বোনের সম্মান, দেবী দেবতা, গৌ মাতা, ধর্ম আর কিছু রক্ষিত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, লুট হয়ে যাবে, শুরু হয়ে গেছে। আমি বলছি, এবার ইলেকশন আসছে, এসআইআর যাতে না হয়। 1.5 কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে, যার জোরে টিএমসি জিতছে। সেই ভোটারের নাম বাদ যাবে বলে এখানে হাহাকার মোড়া কান্না চলছে, ভয় দেখানো হচ্ছে। আপনি যা করুন, কেউ আটকাতে পারবে না। এসআইআর হবে, হয় এমনি ভাবে হবে,
নাহলে রাষ্ট্রপতি শাসন করে হবে। তখন কিন্তু ইন্দ্রের গোত্রে ঢুকতে হবে। পাবলিকের মাল দুনিয়ার বাল, একটাও বাইরে পড়বে না। সেই রাস্তা যাতে না খুলে যায়, সাবধান হয়ে যান। বড় ডায়লগ অনেক দিয়েছেন। চুপচাপ সরকারি কাজ, নির্বাচন কমিশনের কাজ, সরকারি কর্মচারীরা আসবেন, আপনাকে ফর্ম দেবেন, সেই ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। দুটো ফর্ম আসবে সবার কাছে, একই জিনিস লিখে একটা ফর্ম আপনার কাছে থাকবে রেকর্ড, একটা ওনারা নিয়ে যাবেন। তার সঙ্গে ডকুমেন্ট চাই, 11টা ডকুমেন্টের। আপনি এখানকার নাগরিক বা আপনার বাপদাদা এখানে ছিলেন তার একটা ডকুমেন্ট, আপনারা পড়াশোনা করেছেন এখানে, আপনার সার্টিফিকেট দিয়ে দিন। বোর্ডের যারা চাকরি করছেন দিয়ে দিন। বাবা মা ছিলেন তার ভোটার কার্ড আছে, তিনি তার জমির দলিল আছে, এখানে থাকছেন, বাড়ির ইলেকট্রিক বিল থেকে সব আছে, সেটা দিয়ে দিন। একজন যুবরাজ আছেন, তিনি বলছেন অমুকের বাপ আছে, অমুকের বাপের সার্টিফিকেট আছে। আরে কার বাপের কি আছে ভাবছ না? নিজের বাপকে ঠিক রাখো, ঠিক না? যার বাপের ঠিক নাই তারা এসব উল্টা পাল্টা করবে। আমাদের বাপ 14 এখানে ছিল, আমরা আজকে থাকবো, কারো কোনো ভয়ের কারণ নেই। সে হিন্দু নয় মুসলমান হলেও যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই। যারা ঢুকে পড়েছে উঠকো, তাদের আঁচলের তলায় রেখেছেন মমতা ব্যানার্জি, তাদের বাঁচাবার জন্য সব চালাকি হচ্ছে। ঘাবড়াবেন না, এসআইআর হবে, ভোটও হবে, কিন্তু ওই 1 কোটির বেশি ভোটার যদি বাদ যায়, টিএমসি তো হাড় পাঁজর বেরিয়ে যাবে গো, কিছুই থাকবে না। একটা বিধানসভায় 30-40 হাজার ভোট, যে ভোটটা টিএমসি জিতেছে যদি মাইনাস হয়ে যায়, 40-50 হাজার একটা এলাকায় ভোট কমে যাবে। এই ভুয়ো ভোটার চলে গেলে তাহলে জিতবে কি করে? ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে, সেদিন বড় কঠিন হবে। এই নেতারা যারা লাফাচ্ছে না, এই ভিডিও রেখে দিন, তারপরে হিসাব হবে। আমি যেখানে থাকি নিউ টাউনে, পাশের গ্রাম, এটা গ্রামেরই পড়ে, সাউথ 24 পরগনা ভাঙড়ে, সেই গ্রামে 1250 ভোটার আছে বুথেতে। সেখানে আমাদের পার্টির একজন কর্মী আছেন পুরনো, তিনি এসেছিলেন, বলছে দাদা আমাদের বুথে 220 জন ভুয়ো ভোটার আছে, যারা ওখানে থাকে না, তার মধ্যে 54 জন মরে গেছে, তার নাম এখনো আছে। আপনি ভাবুন তাহলে 10%-এর বেশি হয়ে গেল, 20%-এর বেশি হয়ে গেল। একটা বুথে যদি 20% হয়, এরকম ভর্তি ভোটার, তো এভারেজ 200 ভোট একটা বুথে যদি কেউ পেয়ে যায় ভুল ভোট, আপনি হারাবেন কি করে? এই জন্য মরা কান্না। সব বুথে এরকম 200, 250, 150 ভুয়ো ভোটার রাখা হয়েছে, কাটা হয়নি। হয় অন্য জায়গার লোক, তার নাম এখানে ভোট দিতে আসবে, বাংলাদেশি আছে, মারা গেছে, অন্য জায়গায় বিয়ে হয়ে মেয়ে চলে গেছে, সেখানে ভোট এখানে ভোট। এইটা যাতে না কেটে যায় তার জন্য নাটকবাজি হচ্ছে, এত চিৎকার আছে জানেন, কিচ্ছু হবে না, সব শান্তিতে হবে। 12 বার যদি শান্তিতে ভারতবর্ষে এসআইআর হয়ে থাকে, 13 বারও শান্তিতেই হবে। অশান্তি করলে কিন্তু অশান্তি হবে, তখন সামলাতে পারলে সুবিধা, কি হবে বুঝতে পারবেন। তো সেই জন্য আপনারা জেনে রাখুন, এই যে নাটকবাজি, এই এসআইআরটাই নির্বাচন মনে করুন। এখান থেকে নির্বাচন শুরু হয়ে গেল 2026-এ বিধানসভা। এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন, নিজের এলাকায় কোনো ভুয়ো ভোটার, মৃত ভোটার যেন না থাকে, সেটা মাথায় রাখুন। আর আপনার যারা এখানকার স্থায়ী ভোটার, তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে দিন, আপনার টেনশন নেই, আপনার নাম এসে যাবে। যাদের টেনশন আছে তারাই ঘাবড়াচ্ছে। এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে এনআরসির ভয়, কার বাপ মরছে, কার পিসা মরছে। 95 বছর লোক একটা মরেছে, সে নাকি এসআইআর ভয়ে মরে গেছে। আরে 95 বছর মানে সে তো 60-70 বছর ধরে ভোট দিচ্ছে, তার কিসের ভয়? এখন বাপ ঠাকুরদার সঙ্গে ঝগড়া, কাকার সঙ্গে ঝগড়া, তাকে মেরে দিয়ে জমি নিয়ে নিচ্ছে বলে এই দেখুন এনআরসিতে ভয় করে বসে আছে। শ্মশানে গিয়ে টিএমসির নেতারা বসে আছে, কে মরছে, কতজন ডেড বডি এলো, এই বল তোর বাপ মরেছে এনআরসির ভয়। কি এনআরসি খায় না মাকে কেউ জানে না, তার ভয় নাকি মরে গেল। এবং যে মরছে সে হাতে নোট লিখে, তার হাতের আঙুল নাই, সেও তার যে নোট আছে সেটা লিখে হাতে চেপে ধরে আছে। মরে যাক, দড়ি ছেড়ে যাক গলার, কিন্তু হাত ছাড়ছে না। এরকম দেখেছেন গলায় দড়ি কোথাও? এটা টিএমসি রাজত্বই হয়। সুইসাইড নোট যেন হারিয়ে না যায়, বাকি সব যাক, প্রাণ যাক, সুইসাইড নোট যেন না যায়। সেটা আবার মমতা ব্যানার্জি টুইট করছেন, কি ঠকবাজি চলছে, কি বোকা বানাচ্ছে, বাঙালি কি ঘিলু শুকিয়ে গেছে, এগুলো বিশ্বাস করবে কেউ? আবার রোজ নাকি এখন মরছে। যখন ডিমনিটাইজেশন হয়েছিল, যারা দাঁড়িয়েছিল লাইনে,
টাকা তোলার জন্য, সারা দেশের লোককে তুলতে হয়েছে। তাতে দেখলাম রাহুল গান্ধীও লাইনে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, তো যারা টাকা তুলতে গেছিল ফটাফট মরে গেল রাস্তায়, লাইনে ফটফট মরে যাচ্ছে টাকা তুলতে গিয়ে। যার অ্যাকাউন্টে টাকা নেই সে মরেছে, সেও নাকি টাকা তুলতে গিয়ে মরে গেছে। অ্যাকাউন্ট সবার খুলে গেছে, জনধন অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সরকার খুলে দিয়েছিল, টাকা রাখতে হবে না, সে মারা গেছে। বলছে টাকা তুলতে গেছে, আরে বেটা তোর তো টাকাই নেই, তুই তো তুলবি টাকা পটল তো। এখন যে মরে গেছে, যার সঙ্গে ঝগড়া কাকা বাবা, বিশেষ করে টিএমসি লোকেরা মেরে দিয়ে বাপ টাকা কাকার জমি নিয়ে নেবে, বলছে দেখো এনআরসি তে সুসাইড করছে। এই চালাকিটা শুরু হয়েছে, মৃত্যুর রাজনীতি, ভয়ের রাজনীতি। আর যদি কেউ সত্যি সত্যি মরে তার জন্য টিএমসি নেতাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, কারণ ওরা ভয় দেখাচ্ছে লোক, এই হবে তাই হবে। ভয়টা দায়টা ওদের, এই মৃত্যুর দায় মমতা ব্যানার্জি তার পার্টিকে দিতে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবাংলায়, ভয় দেখিয়ে ভোটে জেতা, এবারে কিন্তু আর পার লড়াই হবে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যাতে এসআইআর ঠিক করে হয়। কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে কেন? যদি ওরা বেরোয় যায় নিয়ে এসে, তার তো ফর্মটা নিয়ে এসে জমা করে দেবে, আর কোনো কাজ নেই। তাই যাতে না যায় ভয় দেখানো হচ্ছে, তাহলে হবে না। আটকাবার খুব চেষ্টা করছে, ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলছি নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর না হলে ইলেকশন হবে না। তার জন্য যা করার করুন, 2 বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে, কিন্তু যতক্ষণ না এই যে আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোনো ভোট না হয়। আর এটা নির্বাচন কমিশন করবে। বিহারে করে দেখিয়েছে, 69 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, কিন্তু একটা লোকও কমপ্লেন করেনি যে আমি অরিজিনাল ভোটার নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেল হয় মরে গেছে, বা অন্য জায়গায় চলে গেছে, বা বাংলাদেশি লোক, সে গেলে ধরা পড়ে জেলে যেতে হবে, কোনো ব্যাটা জানে না। আর আপনাকে আমি বলছি, পশ্চিমবাংলা থেকে অনুপ্রবেশকারীরা 2 মাস ধরে চুপি চুপি বাংলাদেশে পালাচ্ছে। কাল ধরা পড়েছে 45 জন। অনেকে আমাকে বলছে, আমি জানি, আমি গেছি 2 মাস আগে হাবড়াতে, অশোকনগরে, বনগাঁ থেকে। বলছে দাদা এইখানে বস্তি ছিল, সরকারি জায়গায় বসেছিল, পুরো বস্তি খালি হয়ে গেছে। কে গেল? বলে সব বাংলাদেশিরা গত 10 বছরের মধ্যে বসেছিল, সব পালিয়ে গেছে ভয়, যে জেলের ভাওয়া খেতে হবে এসআইআর হয়ে গেলে, এনআরসিও হতে পারে, এই ভয়তে পালিয়ে গেছে। তারা ভয় পাক, তাদের ভয় পাওয়ার দরকার আছে, কিন্তু এই দেশে জেনুইন ভোটার নাগরিক যারা, তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তারা এখানে ছিল, এখানে থাকবে, এখানে ভোট দেবে, কেউ সরাতে পারবে না।